ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন এই ব্যক্তিকে, যে সহি করে কোরআন পড়ে নাই, এই ব্যক্তিকে আল্লাহ অন্ধ অবস্থায় উঠাবে, তার চোখ থাকবে না, আলো থাকবে না। এটা কোরআন আল্লাহ বলে দিয়েছেন, আমার কথা না। একদিন তুরবারে গিয়ে আমি আল্লাহকে বললাম, আল্লাহ এমন একটি কালাম আমাকে শিখিয়ে দাও যে কালামটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, তুমি ভালোবাসো, আমি সদা সর্বদা এটা পাঠ করতে থাকবো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে মুসা তুমি পড়বা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তুমি সব সময় পড়বা। তে আমি আল্লাহকে বললাম, আল্লাহ এই কালেমা তো সচরাচর অনেকেই জানে, এমন একটা কালেমা তুমি জানাই দাও যেটা আর সচরাচর মানুষ জানে না। আল্লাহ রাগান্বিত হয়ে বলল, হে মুসা তুমি কি কালামের কথা বলতেছো? আমার এই বন্ধুর কালেমাটা যদি এক পাল্লায় রাখি আর তামাম 7 আকাশ জমিন আরেক পাল্লায় রাখো, তবু আমার বন্ধুর কালেমার ওজন ভারী হবে। এর উপর আর কোনো কালেমা আমি সৃষ্টি করি নেই। বলে তুই সেই নবীর সাথে বেয়াদবি করেছিস, তোর হয়ে ক্ষমা চাইলে আমাকে আল্লাহ নবুয়তি খাতা থেকে নাম কেটে দিবে, আমি চাইতে পারবো না। এইবার কাফির আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, আল্লাহর নবী গো, ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই সেই নবীর সাথে আমি বেয়াদবি করেছি। আপনি কোনোভাবে আল্লাহকে বুঝান, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে সাপ থেকে আবার আমাকে মানুষ বানায় দেয়। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে পরের দিন গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, আমার উম্মত কাফিল বড় বেয়াদবি করে ফেলেছে, দুষ করে ফেলেছে। মাবুদ গো, সে তোমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে, আমি কাফিলের জন্য তোমার কাছে ক্ষমা চাইবে যোগ্যতা আমার নাই, কিন্তু মাবুদ গো তোমার দরবারে ফরিয়াদ, আখেরি নবী বিশ্ব নবী যখন পৃথিবীতে যেই দিন আগমন করবে, ফরিয়াদ তোমার দরবারে তা হচ্ছে আখেরি নবী পৃথিবীতে আসা পর্যন্ত তুমি আমার উম্মত কাফিলের হায়াত তুমি বৃদ্ধি করে দাও। সে যেন আখেরি নবী পৃথিবীতে আসলে তার কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে দেয় তাইলে সে মাপ পাবে। আল্লাহ গো, আমি তাকে ক্ষমা করার জন্য বলি না, যেহেতু বিশ্ব নবীর সাথে সে বেয়াদবি করেছে, অত ওই পর্যন্ত তুমি হায়াত তারে দাও।